হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি শর্মিষ্ঠা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল আমি মর্নিং ওয়াকে বেরিয়ে গেছিলাম। এটা ফার্স্ট দিন ছিল আমার মর্নিং ওয়াকের। অ্যাকচুয়ালি সকাল সকাল হাঁটতে বেরোলে কি ভালো লাগে বলো? এই মনোরম পরিবেশ, সকালের হাওয়া একটু গায়ে লাগলে, এই আকাশটাও এত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো একা বেরোতে পারি না, তাই এই পুচকুটো ননদটাকে নিয়ে গেছিলাম আমার সাথে। আর দুজনে কেলানো কেলানো বদন নিয়ে চলে এসেছি। আমরা হাঁটছিলাম আর অনেক দূর হেঁটে হেঁটে চলে গেছি। দেখো, জগন্নাথ মন্দির চলে গেছিলাম এইখানে। জগন্নাথ মন্দিরের আশেপাশে হয়ে এখানে দেখলাম চা খেতাম একটু, তাহলে দেখলাম যে এখানে মানে চায়ের যে দোকানগুলো ওটা খোলেনি, তাই স্টেশনে চলে গেছিলাম। একটু স্টেশনে দেখলাম যে আবার ট্রেন ঢুকে গেছে। এটা একদম সকালে 6টার দিকে যে ট্রেনটা গেল পিন। হ্যাঁ, তো এই আর কি। তো বসছিলাম একটু স্টেশনে বসতে আমার খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে যে লোকজন কোথায় যাচ্ছে, কি করছে, কোথা থেকে। আবার যখন বসে আছি দেখলাম আরও একটা ট্রেন ঢুকে গেছে। আমরা অনেকক্ষণ সকালে স্টেশনে বসেছিলাম, দুজনে মিলে গল্প করছিলাম। হ্যাঁ, এই ট্রেন দেখছিলাম। কত লোকজন এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের কত কাজের জন্য যায়। এক মুঠো মানে ভাতের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় কত ফুল নিয়ে যাচ্ছে, কতজন সবজি নিয়ে যাচ্ছে। সত্যি মানুষ মানে নিত্য নতুন মানে নিত্যদিনের জীবন চালানোর জন্যই দেখো তোমরা দেখতে পাবে সবজি নিয়ে মাথায় যাচ্ছে। হ্যাঁ, নিত্যদিনের মানে সংসার চালানোর জন্য কত কিছুই না করছে। তারপরে আমরা বেরিয়ে একটু স্টেশন থেকে চা খেয়ে নিচ্ছিলাম, ওখানে ছিল না বলে। তারপরে বসেছিলাম আমরা কিছুক্ষণ বসে এখানে আড্ডা মারছিলাম। তারপর আমরা কিছুক্ষণ রিলসও শ্যুট করে নিলাম। তো আমার রিলস যদি তোমরা দেখতে চাও, রিলস আমি মূলত আমার ফেসবুকেও আপলোড করি, ইনস্টাতেও আপলোড করি। সেই আইডিটা আমি মেনশন করে দেবো ডেসক্রিপশান বক্সে। হ্যাঁ, তো বসে আছি আর আমার ট্রেন দেখতে না ভীষণই ভালো লাগে। মনে হয় যেন কোথায় চলে গেছি। স্টেশনে গেলে একটু ভালো লাগে না, মানে নিত্য দিনের কাজকর্ম ছেড়ে। হ্যাঁ, মানে এটা হয়তো মানে খুব নর্মাল ব্যাপার, কিন্তু আমার একটু মানে বেশি ভালো লাগে। তো যাই হোক আর কি, তারপরে চলে এসলাম আমরা একটু সবজি মার্কেটে। একটা পেঁপে কিনেছিলাম। আর দাঁড়াও তোমাদেরকে দেখাবো। মানে সকালটা না চা না ছাড়া শুরু হয় না। এসে দেখলাম, দেখছো আকাশটা এত সুন্দর। আমার রুম থেকে এটা ভিউ, মানে এত সুন্দর লাগছে আকাশটা। তাই সেই ক্লিপটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সকাল থেকে এটা এতক্ষণ অবধি আমার, এখন 10টা বাজে, এখন অবধি আমার দুবার অলরেডি চা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি এসে ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম রান্নাঘরে। অনেক দিন থেকে খিচুড়ি খাবো ইচ্ছে করছিল। হ্যাঁ, তো সেই বেশি কিছু আজকে খিচুড়ির মধ্যে দেবো না, অল্প একটু টুকিটাকি ভাজাভুজি করে সব কিছু মিলিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। সেই জন্য আমি রান্নাঘরেও চলে এসেছি। তার আগেই সব কিছু কেটে বেটে একদম রেডি করে নিচ্ছিলাম। আর কি বলতো, মানে খিচুড়ি খেতে না আমার একটু মানে খিচুড়ির প্রতি একটা অন্যরকম ভালোবাসা। ছোটোবেলা থেকে যখন কখনো বৃষ্টি হতো বা কিছু হতো, মাকে সবসময় বলতাম, মা একটু খিচুড়ি করে দাও, একটু খিচুড়ি করে দাও। হ্যাঁ, তো দেখো এই করছি, জ্বালাচ্ছিলাম, তার মাঝখানে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। মানে যখন তোমার কিছু দরকার তখন দেখবে এরকম হয়ে যায়। তো যাই হোক, সব কিছু মানে খিচুড়ির মধ্যে যেগুলো দেবো সেগুলো কী হয়, হালকা হালকা করে আলতো আলতো করে ভেজে নিলে না খুব ভালো লাগে। হ্যাঁ, তো এই আর কি পেঁপে ভেজে নিচ্ছিলাম। আর আমার পেঁপে খেতে খুবই ভালো লাগে। মানে এমনিতেও পেঁপে খাওয়া লিভারের জন্য খুবই ভালো। তো তোমরা কে কে পেঁপে খেতে ভালোবাসো, কী খাও, সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর কি বলো তো, খিচুড়ির মধ্যে যত রকম তুমি সবজি দেবে ততই খেতে ভালো লাগে। মানে ফুলকপি থেকে শুরু করে বেশিরভাগ সময় শীতকালে না খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। মানে যখন শীতটা আসে, ফুলকপি, তারপরে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি। হ্যাঁ, আমার তো খুবই খেতে ভালো লাগে। তারপরে এই একটু বড় বড় করে আলু কেটে ওটাও হালকা করে ভেজে নিচ্ছিলাম। বললাম না গ্যাস শেষ হয়ে গেছে, ওই বড় গ্যাসটা শেষ হয়ে গেছে, তো সেইটার জন্য ছোটো গ্যাসে হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম, ততক্ষণ যদি গ্যাসটা লাগানো যায়। তো আলুটাও হালকা করে কী বলো তো, হালকা করে যদি ভেজে নাও না, তাহলে সেদ্ধটাও ভালো হয়। তার মানে তখন নামানোর আগে একটু দিলে মানে আর বেশিক্ষণ তোমাকে মানে বেশি অপেক্ষা করতে হলো না, অনেকক্ষণ আর ভাজতে হলো না। এই আর কি, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে হালকা করে নুন হলুদ দিয়ে সব যেগুলো দেবো এর মধ্যে সেগুলো দিয়ে দিচ্ছিলাম। মানে খিচুড়ি আজকে খিচুড়ি বানাবো বলে তো প্ল্যান ছিল না, না হলে সেরকমভাবে আরও কিছু দেওয়া যেত, গাজর টাজর এসব দেওয়া যেত। কিন্তু মানে হঠাৎ করে মানে প্ল্যান হলে যেটা হয় আর কি। তো এই আর কি। তো চলো আলুটা ভেজে নিলাম।
আর কি বলো তো, কিছুদিন ধরে দেখছি আরজি করের ঘটনা নিয়ে মানে সেদিন নবান্নে যে অভিযান মানে সবাই গেছিলো, যে কীরকমভাবে জল দিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছে, মানে প্রোটেস্ট করতে যাচ্ছে মানুষজন, তাই এত নিরাপত্তা, মানে একজন মানুষজনকে ইয়ে করার জন্য এতজন সাধারণ মানুষের ওপর এত মানে অত্যাচার হচ্ছে। সত্যি মানে সবাই দিদার দেখো ব্যাক টু নর্মাল লাইফে চলে এসছে, কিন্তু যার সন্তান যায় সেই জানে, যার বাড়ি থেকে একটা মেয়ে মারা যায় সেই জানে যে একটা মেয়ের জীবনের কত দাম। হ্যাঁ, মানে সত্যি সবাই যে যার দেখো নিজের লাইফে যে যার ব্যাক টু নর্মাল আসা, সেটা মানে সবাই আসবে, কিন্তু সবাই দেখো আমরা যে ইনফ্লুয়েন্সার, আমরা ভিডিও ক্রিয়েটর, আমরা আমাদের ভিডিও দেওয়া, এগুলো আমাদের কাজ, এগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তো সেগুলো তো আমাদের করতেই হবে, মানে সেগুলো সবাই মানে যারা যারা আছো এই প্ল্যাটফর্মে তারা জানো, তো এগুলো তো তাদের করতেই হবে। তো তাই আর কি, মানে আরজি করের ঘটনা নিয়ে সবাই মানে প্রতিবাদ করছে, কিন্তু এখনও অবধি সেই মানে বিচারটা মানে পেলাম না আমরা। মানে কতদিন পর্যন্ত আর অপেক্ষা করতে হবে একজন এরকমভাবে নৃশংসভাবে একজন ডাক্তার, যিনি আমাদের মানে একটা ডাক্তার তৈরি হতে মানুষের কতক্ষণ সময়, মানে কত, মানে কি বলবো, আমার জাস্ট আমি বলার ভাষা হারিয়ে ফেলছি। কি বলবো, মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন যারা এই কাজের সাথে জড়িত, যারা এই কাজটা করেছে, নির্মম এই অত্যাচার করেছে, তাদের যেন মানে ফাঁসি হয়, মানে ফাঁসির থেকেও আরও যেন মানে যদি কিছু বেশি কিছু থাকে, হ্যাঁ সেটা হলে আমার মনে হয় ভালো হতো। হ্যাঁ, তার থেকে আমার কি মনে হয় বলো তো, ওই দোষীদের যদি সাধারণ পাবলিকের ওপরে ছেড়ে দেওয়া হয় না, মানে এই সাধারণ মানুষই ওদেরকে এমন পিটিয়ে পিটিয়ে মেরে দেবে। হ্যাঁ, মানে বিশেষত মেয়েরা, মানে যাদের বাড়ি মানে তারা যারা মেয়ে আছো তারা একটু বেশি করে রিলেট করতে পারবে আমার সাথে। তাদের ওপরে যদি এরকম দোষী মানুষদের যদি ছেড়ে দেওয়া হয়, মানে মানে কী করেছে বলো, সে কিছুই করেনি, একজন ডাক্তার হয়ে সমাজসেবা করতে চেয়েছিল। একজন ডাক্তার হতে কতটা পরিশ্রম লাগে, কতটা মানসিকতা লাগে, কতটা ধৈর্য লাগে, বাবা মার কতটা পরিশ্রম লাগে। হ্যাঁ, তো এই আর কি, আশা করছি দোষীরা শাস্তি পাবে। হ্যাঁ, তাই যেন হয়, ভগবানের কাছে আমি প্রার্থনা করি এরকম যেন আর কারোর সাথে না হয়, মানে শত্রুর সাথেও যেন এরকম ঘটনা না হয়। আর কি বলবো বলো, আর সত্যি মানে কিছু মুখের ভাষা আমি হারিয়ে ফেলছি জাস্ট। তো যাই হোক, চলে এসছি আবার আমি মানে সব কিছু খিচুড়ির মধ্যে দেবো, তো সব কিছু হালকা করে ভেজে নিয়ে মুগ ডালটা হালকা করে ভেজে নিয়ে ধুয়ে নেবো। আমি না মুগ ডালটা মানে ভেজে নিয়ে ধুতে পছন্দ করি না, কিন্তু মানে ধুয়ে যখন ভাজবে না, তখন মানে একটা যে মুগ ডালের গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। ওই জন্য সবাই বলে মানে ভেজে ধুতে আর কি। তো হালকা করে ডালটা ভেজে নিলে একটু ভালো লাগে আর কি, খেতেও একটু সুবিধা হয় একটু। যাই হোক আর কি, চলো আমি রান্নার প্রিপারেশানটা করে নিচ্ছি। আর আমি, হ্যাঁ, যেটা আমি রোজ বলি, আমার প্রত্যেক ভিডিওতে বলতে আমি ভুলে গেছি আজকে। তো আমি এভরি অল্টারনেটিভ ডে আমার ভিডিও পোস্ট করে থাকি, ভ্লগ ভিডিও। আমি চেষ্টা করি আমার নিত্যদিনের ডেলি লাইফটা তোমাদের সাথে শেয়ার করার। হ্যাঁ, তো ডেলি ভ্লগ আমি করতে পারি না, মানে সেই সময়টুকু আমার হয়ে ওঠে না। সারাদিনের কাজ করার পরে, সব কিছু করার পরে নিজের উপরে যেটুকু সময় থাকে, সেইটুকু সময় আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। হ্যাঁ, তো আমি এভরি অল্টারনেটিভ ডে আমার ভিডিও পোস্ট করে থাকি। আর আমি আমার জীবনের সাথে জড়িত যত কিছু, আমার পরিবার, আমার সব কিছুই আমি তোমাদের সাথে, আমি মনে করি শুধু আমার বাবা মা, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, এটা আমার পরিবার না। আমার পরিবার শুধু তোমরাও আমাদের সাথে, মানে আমি যেহেতু সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই আমি তোমাদেরকেও আমার নিজের আরও ভিডিও বানাতে তখন আরও ভালো লাগে, যে মানে সত্যি তখন মনে হয় যে নিজের কাজটা আরও বেশি ভালো করে করি, আরও বেশি মনোযোগ দিয়ে করি। যাই হোক, চলো আমি সব কিছু হালকা করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে রেখেছি। আর এটাতে হালকা করে জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেব। কী বলো তো, এখানে না খিচুড়িতে মানে কি হয় বলো তো, মাংসের মশলা, এটা আমি প্রথমবার খিচুড়ি রান্না করছি যদিও, মানে আমি জানি না, মানে যেটুকু জানি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মানে মাংসের মশলা আলাদা করে কষিয়ে, যে মাংসের যেরকম মশলা হয় না, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যেরকম হয় আর কি, মানে সেরকম মশলা হালকা করে কষিয়ে ওই খিচুড়ির মধ্যে মিলিয়ে দিতে হয়। আর যে সবজিগুলো তুমি দেবে, সেই সবজিগুলো হালকা করে ভেজে একটু তুলে রাখতে হয়। আর নামানোর আগে ঘি, গরম মশলা, যে ঘি খায়, ঘি গরম মশলা দিয়ে নামাতে পারে। হ্যাঁ, তো আমরা সেদিন ঘি আর দেইনি, তো এরকম আর কি।
চলো হালকা করে পেঁয়াজ লঙ্কা, হ্যাঁ মানে শুকনো লঙ্কা ফোড়ন দিলে দেখবে তার একটা না সেন্ট আলাদা হয়, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলে না তরকারির মধ্যে তার সেন্ট একটা আলাদা হয়। তো চলো হালকা করে সব কিছু আমি ভেজে নিচ্ছিলাম। আর মানে যতক্ষণ তুমি পেঁয়াজটা হালকা করে ভাজবে, আর আদা রসুন আর একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিলে না মানে একটু ভালো হয় আর কি, মানে একটু পেঁয়াজ কুচোনো একটু পেঁয়াজ বাটা যে কোনো কিছুতে মধ্যে তুমি যদি একটু পেঁয়াজ কুচোনোর সাথে যদি একটু পেঁয়াজ বাটা দাও, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে কত কথা বলে দিলাম। কত কথা বলতে বলতে আমাদের মানে আমার এই যে খিচুড়ির যে মশলাটা ওটা প্রায় হালকা করে তৈরি হয়ে গেছে। এর মধ্যে আবার এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে তারপরে কী বলতো একটু কাঁচা লঙ্কা দিলে না আরও স্বাদ আলাদা হয়। আমার শ্বশুরমশাই খাবেন, উনি একটু বেশি ঝাল খেতে পারেন না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম না। এগুলো তো বেশি খিচুড়ি তো মানে অনেকক্ষণ ধরে ফুটবে, ঘাঁটা হয়ে যাবে, তাই খেতে পারবে না, সেই আর কি। চলো আমি কেমনভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো। দেখলে তো একদিকে এরকম গান বাজে, একদিকে আমি রান্না করতে থাকি। আমার মনে হয় গান বাজলে যে কোনো কাজ আমার একটু স্মুথ হয়, একটু জলদি জলদি হয়। আমি গান শুনতে করতে দুটোই করতে ভালোবাসি, মানে শুনতেও যতটা ভালোবাসি গান করতেও ততটা ভালোবাসি। দেখো আমি রান্না করছিলাম, একদিকে চাল আর ডাল হালকা করে অল্প হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম, ওটাও সেদ্ধ হয়ে যাচ্ছিলো। তাহলে কি বলো তো সুবিধা হবে। চলো হয়ে গেছে আমার রান্না। হ্যাঁ এখানে আমি ডিমটা ভাজতে গেছিলাম দেখো, আর ডিমটা উল্টানোর সময় এরকম ভেঙে ফেলেছি। যাই হোক, তো খিচুড়ি হয়ে গেছে, আর খেয়ে নিয়ে আমি হালকা রেস্ট নিয়ে একটু বেরিয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি কী করছি সব জানাবো। আজকের জন্য এতটাই, টাটা।